ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি না দাঁড়ায়, তাহলে আমি বলবো এরা কাপুরুষ, এরা ভীতু। আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আব্বাস বলেছেন যে 294টা বিধানসভার মধ্যে যদি আমি দাঁড়াই গরম জায়গা দাঁড়াবো, মানে কি এ করে নিয়েছে যে ক্যানিং পূর্বে। অবশ্যই বড় ভাইজান ঠিকই বলেছে, যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে সে ওই ক্যানিংই দাঁড়াবে। আমরাও সেটা চাই। ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে, ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাবো ওখানে, ক্যানিংয়ে যাব। দেখি কত সওগাত মোল্লার দম আছে। ক্যানিং এর মানুষের কি বার্তা দেবে? ক্যানিং এর মানুষের বার্তা এই ভেবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসছে, ভয় বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক, তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝে দেবো। সেই যত রাত্রির হোক আর যত দুপুর হোক আর যতই সকাল হোক আমি সেইখানে গিয়ে পৌঁছাবো। ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুকো, আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে। সওগাত তো চেয়ারটা ঘোষণের জন্য তো রেডি হচ্ছে। যেদি বলেন কেন, সওগাত মোল্লা তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি, জাহাঙ্গীরই উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে, সেটা সওগাত মোল্লার নির্দেশে কি কাজ করেছে এরা, সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ, তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমসির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ হচ্ছে। দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না। তাহলে কি এখন শওকত মোল্লাকে জব্দ করবে জাহাঙ্গীর খান? সওগাত মোল্লাকে হ্যাঁ অবশ্যই, কেন করবে না, করার জন্য তো ওনাকে আজকে ওনার অভিষেক ব্যানার্জি ওনার দায়িত্ব দিয়েছে। এই যে গতকাল জাহাঙ্গীর খানের দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে দেখলাম যে পুরনো যারা তৃণমূল করে তাদের একটা উৎসব হয় এবং কাইজার আহমেদ যিনি পুরাতন নেতা ছিলেন তার অফিস ভূষিত হয়। কি বলবো? আমরা তো আইএসএফ করি, আমরা কি বলবো, ওনাদের গোষ্ঠীর জন্য ওনারাই ঝামেলা পাকাচ্ছে, ওনারাই ঝামেলা করছে, আর ওনারা করে এবার লাস্ট পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারে যাক, তারপরে আমরা এর বিষয়ে কিছু বলতে চাই না। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এতে কি আপনাদের লাভ হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে। কেন? এই কারণে ওনার গোষ্ঠীদণ্ড 26-এর আগে এইভাবে যদি ওনারা গোষ্ঠীদণ্ড লেগে থাকে তাহলে আইএসএফ এর লাভ না, আইএসএফ অবশ্যই লাভ। কি ভাবছেন 26-এ কতটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন? আইএসএফ আমাদের ছোট ভাইজান আমাদের জিতিয়ে আমরা তুলবো 2026-এ, আমাদের এইটি আমাদের টার্গেট। কিন্তু গতকাল দেখলাম যে উত্তর কাশীপুর চন্ডিহাট এলাকায় একটা আইএসএফ বুথ। সেটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিক। প্রশাসনের উপরে আমরা দায়িত্ব ফেলে দিয়েছি। এই জন্য আমাদের আইএসএফ এর বাড়িতে আজকে বোম মারা হচ্ছে, 26 এখনো পড়েনি, এর বাড়ি এরকম তারা আতঙ্কে আছে, একটা বলছে যে আমার একটা যা মারা গিয়েছে আজকে, তার জন্য তারপর ফের তার উপরন্ত যদি বোম চাষ করে তারা আতঙ্কে এমনি আছে, তার উপরে বোম চাষ করছে। তা এটা আইনি ব্যবস্থা করে লিক, আইন এটা দেখুক, দেখে নিয়ে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তারপর আমরা দায়িত্ব নিয়ে করব। একেবারে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর কি একেবারে আইএসএফ কি ভাঙড় থেকে জিততে পারবে? অবশ্যই জিততে পারবে। আমাদের ভাইজানের আমাদের টার্গেট আলাদা। জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য, তা উনি এখনো এই পর্যন্ত আসেনি কোনো দিনের জন্য। এই সবে প্রথম ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি আগে ধরো সওগাত মোল্লা ছিল, আরাবুল ছিল, কাইজার ছিল, এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে। সওগাতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে যদি পাঠানো যায়, যদি আরো যদি দিদি বলছে মমতা ব্যানার্জি হয়তো মনে করছে যে নতুন কাউকে পাঠিয়ে যদি আমরা আরো উন্নতি করতে পারি, কি জিততে পারি 26-এ, সেই জন্য জাহাঙ্গীর খানকে এখানে দায়িত্ব পালন করতে দিয়েছে। ভাঙড়েই তো সোনা ফলে, ভাঙড়ে কি রূপো ফলে? ভাঙড়টাই চায় দিদিমণি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না, কোথাও দিকে চায় না। ওনারা একই বারবারই বলছে যে ভাঙড় আমাদের টার্গেট, ভাঙড় আমরা নিতে দেবো না, আমরা এটা ভাবছি। প্রশাসন কাজ করুক, প্রশাসন এখন ওনাদের হাতে, মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে। তারপরে আমাদের আবার সেরকম সুবিধা সুযোগ পালে তারপরে আমরাও ফের লেগে যাব। আপনারা কি চাইছেন কি শওকত মোল্লা অবজারভার থেকে ভাঙড় থেকে বিদায় নিন?
আমরা তো সেটা আমরা সেটা চাইনি, আমরা সেটা চাবার আমাদের দরকার নেই। ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব ওনারা কিভাবে তাড়াবে, ওনাদের মিডিয়ার সামনে এসে বলছে যেভাবে সব টিএমসিরা, আপনারা জানেন তো। এই যে গতকাল বোমা বিস্ফোরণ হয় আপনাদের আইএসএফ বুথ সভাপতি, এতে কি তৃণমূল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই, যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো, সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে। আমাদের বুঝাতে হবে না ফুরফুরায়, ভাইজান আমাদের ভাইজান লড়াই করতে আমাদের শেখায়নি, আমাদের শিখেও দরকারও নেই। তা আমাদের গুছাতে হবে কি, ওনারা গুছিয়ে রেখেছে সেটা আপনারা দেখুন। আপনাদের মহিলাদের কেমন প্রভাব আছে? আমাদের মহিলা একদম ব্যাপক হারে একদম পুরো রেডি সব সময়ের জন্য। আমাদের ভাইজানের ছোট ভাইজান আমরা পার্টি করি, আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে চায় না কো। আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, আর আমরা তো ভাড়া করিনি, আমাদের মহিলা কম হয়। হ্যাঁ, তো আমাদের যদি এরকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না, এমনি সব মহিলা সবসময় রেডি আছে অটোমেটিকের জন্য। একসময় দেখতাম এই চালতাবাড়ি অঞ্চলে আসমা বিবি যিনি আইএসএফ ছিল এখন তৃণমূলে, তাকে দেখা যেত। কি বলবেন, সেরকম কি আরো মহিলারা উঠে আসছে বলে মনে করছেন? এক আসমা যাবে তা আর 10টা আসমা উঠে আসবে, আমরা এইটাই ভাবি। ওই একটা আসমা নিয়ে আমরা পরিচালনা করতে নারাজ, আমরা আমাদের ওর কথা একদম তুললেই আমরা তুলতে নারাজ, ওর তো কথা আপনারা তুলবেন না। আমাদের এখানে আসমার বদলে অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে। এই আরাফুল যেভাবে রাজনীতি করেছেন, কোনটা সহজ মনে করছেন? শওকত ঠিক চালাচ্ছে না আরাফুল ঠিক ছিল? কি মনে হচ্ছে আপনার? আর সওগাতের চেয়ে আরাবুল ঠিক ছিল এই কারণে, আরাবুল এত মানুষের অত্যাচার করতো না, প্রশাসন দিয়েও করতো না, নিজেরাও আসতো না। আর এ তো সওগাত মোল্লা তো একদম ডাইরেক্ট বলছে, অবজারভার এখানে ভাঙড়ের অবজারভারে কাউকে লিখছে না, কাউকে কোনো সময় দিচ্ছে না। ধরতা মারবে, একে ধরতে হবে, ওকে মারতে হবে। এই জন্য তো এর কাছে ওর ঘনিষ্ঠ ভেবে নিজেরাই মারপিট করছে। কখন শওকত মোল্লা বলছে ইউটিউবারদের পেটালে নিলাম দিচ্ছে? আমি এটা বলছি সওগাত মোল্লাকে, ইউটিউবারদের পেটাক, তারপর আমি সেইখানে যাব। ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দিয়ে দেখে ওখানে, যেখানে ইউটিউবারদের পেটাবে আমি সেখানেই গিয়ে, সেই যত রাত্রির হোক আর যত দুপুর হোক আর যতই সকাল হোক, আমি সেইখানে গিয়ে পৌঁছাবো। ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুকো, আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে। 26শে বিধানসভা একেবারে দৌড়গোড়ায় আছে, প্রত্যেকটা বুথে কি এজেন্ট দিতে পারবে বলে মনে করছেন? আমাদের এজেন্ট সবসময় রেডি, আমাদের এজেন্ট কেউ ভয় করে না, আমাদের আইএসএফ এর এজেন্টরা না, আমাদের আইএসএফ এর এজেন্টরা না কেউ ভয় করে না। আমাদের আইএসএফ এর যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে, সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে। কিছুদিন আগে আপনাদের বিশাল সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ভাইরাল হচ্ছিল, এই হচ্ছে অনেক কিছু দেখলাম। আপনাদের কি প্রশাসনের তরফ থেকে কোনো বাধা বা কিছু আসছে? না, প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশীপুর থানা প্রশাসনরা আমাদের কাজ করে, প্রশাসনদের দই দেবো না। আগে যে বেঙ্গল পুলিশ ছিল তার থেকে কলকাতা পুলিশ এসে অনেক আমাদের অনেক সায় দিচ্ছে। বেঙ্গলের পুলিশ তখন ওনার হয়ে বিশাল কাজ করতো, সওগাতের হয়ে, টিএমসি পার্টির হয়ে। এখন আমাদের এখন প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে। নিরপেক্ষ হয়েই কাজ করছে প্রশাসন। আমার নাম পাপিয়া বিবি। কি বলবেন, শওকত মোল্লা নাকি ভাঙড়ের দায়িত্ব থেকে সরে যাচ্ছে? সরে তো অবশ্যই যাবে, ও তো আর ক্ষমতা নেই আমরা থাকবো, তার জন্যই তো সরে যাচ্ছে। তাহলে কি শওকত মোল্লার এখন পালানোর সময় হয়েছে বলেই পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শওকত মোল্লা তো এখন খুব আতঙ্কে রয়েছে। একটা আতঙ্ক অবশ্যই থাকবে তো, মানে একজন আর একজন দাঁড়ালে মানে তার তো এমনি ভয় লাগবে। আর জাহাঙ্গীর খান এমনি পালাবে, ও স্বগত মতন জাহাঙ্গীর খানও পালাবে, এখানে থাকবেই না ভাঙড়ে। যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর একেবারে শওকত মোল্লা কি ভাঙড় থেকে কি বিদায় নিতে চলেছে, নাকি তৃণমূল কংগ্রেসের আর এক দাপটের নেতা কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এনে কি বলবো? তো ওটা তো হবে তো, ওরা হিংসে করে তো এটা হচ্ছে, আমার এটা দিচ্ছে না, আমি ওর পার্টি ভেঙে আমি আইসিএফের দই দেবো, এটাই তো হচ্ছে, ঘুষ করে এটাই হচ্ছে।